নিজাম, বলুন আব্বা হুজুর। আজ হতে তোমার হাতে এই সিংহাসন দিয়ে আমি চলে যাব পবিত্র মক্কা শরীফে হজ করতে। আশা করি আমি ফিরে না আসা পর্যন্ত তুমি ঠিকই মতো রাজ্য পরিচালনা করবে এবং আমার কোনো প্রজাদেরকে কোনো অসুবিধা যাতে না হয়। এই ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না আব্বা হুজুর, আমি আপনার কথা অক্ষুণ্ণ রাখব। মনে রেখো পুত্র, আমি হলাম এই রাজ্যের অধিপতি। আমার ছেলে হয়ে তুমি আমার এই প্রজাদের কাছে কোনো অন্যায় কাজ করবে না। আরে সেনাপতি, আজ হতে এই নিজামের দায়িত্বভার তোমার হাতে তুলে দিলাম। আশা করি এতে কোনো উল্টিত হবে না। এই ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না জাহাপনা। আমার জীবনের বিনিময়ে হলেও আমি রক্ষা করব। বেশ, আমি আবার নিচ্ছিন্ন হলাম। বস বস পুত্র এই সিংহাসনে। আমি তোমাকে সিংহাসনে বসি, আমি হাসি মুখে চলে যাব পবিত্র মক্কা শরীফে হজ পালন করতে। আপনি আমাকে আশীর্বাদ করবেন আব্বা হুজুর, আমি যেন ঠিক মতো এই রাজ্য পরিচালনা করতে পারি। আমি তোমাকে আশীর্বাদ করছি পুত্র। তুমি ঠিকই মতো রাজ্য পরিচালনা করবে। এবার চলো পুত্র, চলুন সেনাপতি, আমরা এখন অন্তঃপুরে চলে যাব। তাই চলুন জাহাপনা, তাই চলুন। আচ্ছা সখী, তুমি সব সময় মুখ ভার করে থাকো কেন? আমাকে খুলে বলো সখী, কেন তুমি এইভাবে পলকহীন চোখে চেয়ে থাকো সখী? এই সখী, বলো না, বলো তুমি কি চাও? বলে দে না প্রাণ সখী, মনের মানুষ কোথায়? বলে দে না প্রাণ সখী, মনের মানুষ
আজি হতে কহনা তুমায় নীলামা বহন করে আজি হতে কহনা তুমায় নীলামা বহন করে সুখের বাসর করব বুড়া আমরা দুইজন মিলে গো কন্যায় আমরা দুইজন মিলে সুখের বাসর করব বুড়া আমরা দুইজন মিলে গো কন্যায় আমরা দুইজন মিলে কথা দিলাম প্রাণ বন্ধু যাব না ছাড়িয়া কথা দিলাম প্রাণের বন্ধু যাব না ছাড়িয়া সারা জীবন থাকবো আমি তোমার পাশে পাশে গো বন্ধু তোমার পাশে পাশে প্রেম যমুনায় সাহাতার দিলাম তোমার লাগিয়া প্রেম যমুনায় সাহাতার দিলাম তোমার লাগিয়া মরতে যদি হইব বন্ধু মরব তোমার নিয়া গো বন্ধু মরব তোমায় নিয়া বন্ধু তুমি সত্যি বলছো? সত্যি আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না তো? না মুক্তা, সত্যি আমি বলছি তোমাকে ছেড়ে কোথাও যাব না। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি সত্যি সত্যি। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন, ওই আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন, ওই আকাশে সূর্য আছে যতদিন। হাত
তবে আসবে কেমন কুহু কুহু পাখি ঠোঁটে যদি না ফুল ফোটে আকাশে চাঁদ নাই ওঠে সুর তবে আসবে কেমন কুহু কুহু পাখি ঠোঁটে মানাই কি তুমি বলো এই আমি তুমি বিহীন হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন ওই আকাশে সূর্য আছে যতদিন আমি সত্যি বলছি মুক্তা, আমি তোমাকে আমার হৃদয়ের রানী করব। যত বাধা বিপদে আসুক না কেন আমার কাছ থেকে তোমাকে কেউ চিনিয়ে নিতে পারবে না মুক্তা। আমি তোমার হাত ধরে শপথ করছি মুক্তা, তুমি বলে যেও না। কি বলছো বন্ধু? হ্যাঁ মুক্তা, ভয় নেই, কারো ভয় নেই গো। কে তুমি? আমি তোমাদের সাহায্য প্রার্থী। আজাদ, হঠাৎ তুই এখানে কেন এসেছিস আমি ভাই? সকালে দাঁড়িয়ে সবাই শুনেছি এবং কি মুক্তার গলে মালা দিতেও দেখেছি। কিসের সাহস দিতে এসেছিস আজাদ? মুক্তার সাথে তোমার ওমা, তুমি তাহলে আড়ালে দাঁড়িয়ে আমি সবাই শুনেছি এবং মুক্তার গলে মালা দিতেও দেখেছি। তুমি ভারী দুষ্ট। দুষ্ট না হলে যে বাজে মত হতো না। মৌন ভালোবাসে লাইলিকে বিয়ে করেছিল, আমরা তোমরা সেই সকল বাধা ডিঙ্গিয়ে বিয়ে করতে হবে ওই মুরাদকে। পারবে তো? পারবে তো ভাইয়া? তুমি আমাকে কথা দাও। হ্যাঁ আজাদ, আমি তোমাকে কথা দিলাম, আমি মুক্তাকে বিয়ে করব। বেশ, শুনে খুশি হলাম। এমন তাহলে আসি ভাইজান। এই আজাদ শুন, বলো ভাইয়া, কি বলবে? পিতার কাছে সেদিনই আমি কথাটা তুলেছিলাম। পিতা বললেন বিয়ের কথা তো অনেক আগেই পাকা হয়েছে। আচ্ছা। এখন যদি সেই মত পাল্টায় তাহলে এই বিয়ে কেউ আটকাতে পারবে না। তাও আমি নির্ভয়ে থেকে ভাইজান, সব দায়িত্ব তোমার আমি গ্রহণ করব। আজাদ, ওরে ভাই আজাদ, তোকে কি বলে যে আমি ধন্যবাদ জানাবো তা আমি ভেবে স্থির করতে পারছি না। ওরে আজাদ, এই পৃথিবীতে অনেক মানুষের ভাই আছে কিন্তু তোর মতো ভাই আমি কোথাও দেখিনি আজাদ। ছোটবেলায় তোর গায়ে এতটুকু কাঁটার আছর পড়লে আমি চোখের পানিতে বুক ভাসিয়ে দিয়েছি। আমি তোর সবকিছু সইতে পারবো,
কিন্তু তোর মুহূর্তের কথা আমি কোনোদিন বলতে পারবো না আজাদ। আজাদ, আজ হতে তোর স্থান অন্য কোথাও নয়, আজ হতে তোর স্থান আমার বুকের মাঝে। আয় ভাই, তুই আমার বুকে আয়। ভাইজান, হ্যাঁ আজাদ আয়। তুমি যে আমার পিতৃতুল্য বড় ভাই। ভাইজান, এই আনন্দের দিনে আজ আমাকে কিছু পুরস্কার দেবে না? কিন্তু তোমার কাছ থেকেও নেবো না, ওই ভাবির কাছ থেকেও নেব। ঠিক আছে ভাবি? যাও দুষ্ট, এখনই ভাবি। আচ্ছা, তুমি ধনীর ছেলে আর আমি হচ্ছি সামান্য একটা গরিবের মেয়ে। আমি কি তোমাকে দিতে পারি ভাই? কি দিয়ে তোমাকে আমি সন্তুষ্ট করব? ধনীর ছেলে বলে তুমি আমাকে লজ্জা দিবে না। আমি তোমার কাছে কিছুই চাই না, আমি চাই শুধু তুমি ভাইজানের কাছে চির অমর হয়ে থেকো, অমর হয়ে থেকো। এবার তাহলে আমি আসি ভাবি। চলো আমরাও চলে যাই, হয়তো কোনো বিপদ হতে পারে। বড় আপা, বড় আপা, কিরে কাউসার, শীঘ্রই এসো আপা। কিরে কাউসার, তুই এইভাবে ছুটে আসলি কেন? কি হয়েছে? আমার কিছু হয়নি, তুমি তাড়াতাড়ি চলো। আমি এখন যাই। কেন দেরি হয়েছে বলে বাবা বুঝি বলছে? না, আমি জায়গাটাই চিৎকার করছি। আপনি কেন আর বাঁচবেন না? শীঘ্রই চলো। না না, আমার মা তা? কখনো মরতে পারে না। ভাই খোকা, তুমি কি শোনালে আমাকে? আমি চললাম বন্ধু, জানি না আমার মা বেঁচে আছে কিনা। যদি বেঁচে থাকে তাহলে আবার তোমার সাথে দেখা হবে, আর তা? যদি না বেঁচে থাকে তাহলে তুমি আমার সাথে দেখা করো বন্ধু। চলে ভাইজান, তুমি চলে এসো ভাইজান। জানি না আপনি তার বেঁচে আছে কিনা। ওগো দয়াল, তুই আমার আনন্দের মাঝে আমাকে কি শোনালে? আমাকে আমাকে আর দাঁড়িয়ে থাকলে চলবে না, মুখটা চলে গেছে, আমাকেও যে যেতে হবে। কোথায় যাবে বাপ? তোমার সামনে বান্দা হাতে। তুমি এখানে কেন এসেছো জং বাহাদুর? তোমাকে প্রাসাদে নিয়ে যেতে। আমার অপরাধ? তুমি পাগল হয়েছ বলে। তার মানে তুমি প্রেম পাগল হয়েছ। তার প্রমাণ তোমার প্রেমিকা দেওয়ার ফুলের মালা এইখানে তোমার গলে রয়েছে। আমার আসতে দেরি না হলে ওই মালা তোমার গলায় পরে দেওয়া হতো না। জং বাহাদুর, তুমি কি জানো কার সামনে দাঁড়িয়ে কটুবাক্য ব্যয় করছো? এর পরিণাম কি হতে পারে? হ্যাঁ জানি, কিন্তু আমাকে ঠকরাই দিয়ে কোনো হাল হবে না। তুমি জাফর কারমের প্রেমে পড়েছ, এই কথা যাবো না জানতে পেরে আমাকে আদেশ দিয়েছে তোমার উপর খরা নজর রাখতে, যাতে তুমি কোনোদিন আর জাফর কারমের সাথে মিশতে না পারো। তুমি আমার সম্মুখ হতে দূর হয়ে যাবে কিনা আমি জানতে চাই জং বাহাদুর। আমি জানতে চাই এই ফুলের মালা পেলে দিয়ে আমার সাথে যাবে কিনা। যদি না যাই তাহলে তোমাকে আমি বন্দি করে নিয়ে যাবো। ওগো দয়াল, মুক্তার এই বিপদের দিনে তার বাবা বাড়িতে নেই, পাড়ার লোকজন হয়তো কেউ আসেনি। এ সময় আমি যদি না যাই, কে তাদের বিপদ হতে রক্ষা করবে? না না, আমি মানবো না তোমার আদেশ, আমি যাবই। তুমি যেতে পারবে না বাহাদুর। দেখে তুমি ক্ষমা করে যাও। জং বাহাদুর, তুমিও তো একজন মানুষ, অসহায় মানুষের করুণার্তনাদ শুনে কি তোমার প্রাণ কাঁদে না? তোমার প্রাণে কি এতটুকু মায়া হয় না জং বাহাদুর? না না, আমার নাম জং বাহাদুর, কারো ব্যথায় আমার প্রাণ খাবে না। তুমি চলে
আদেশ আমার সঙ্গে। তোমার সঙ্গে যাবে না, যাবে এই গোলামের সঙ্গে। গোলাম খা, তুমি আমাকে নিতে এসেছো গোলাম খা? হ্যাঁ শাহজাদা, আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। মুক্তার মা মারা গেছে, মুক্তার বাবা বাড়ি নেই, পাড়ার লোকজন কেউ আসে নেই। তাড়াতাড়ি চলুন, নইলে যে মুক্তাও মরে যাবে। গোলাম খা, আমার যাবার পথ যে জং বাহাদুর বন্ধ করে রেখেছে। আমার হাতের অস্ত্র নিয়ে আপনি পথ ক্লিয়ার করুন। জাফরের আদেশ অমান্য করলে আমি তোমাকে কঠোর শাস্তি দেব। শাস্তির ভয় গোলাম খা করে না জং বাহাদুর। আমি জানতে চাই তুমি পথ ছাড়বে কিনা। শ্রদ্ধা তোমার, তুমি জাফরের আদেশের বিরুদ্ধে। জাহাপনার আদেশের বিরুদ্ধে নয় জানোয়ার, প্রয়োজন হলে শাহজাদাকে মুক্ত করার জন্য আমি আমার প্রাণ দেব। অন্যায় কাজে কোনো বাধা করবো, মাথা নত করবো না। তোমার মরার যখন তো শখ হয়েছে, তাহলে মর শয়তান। আবর্জনা সরিয়ে দিয়েছি শাহজাদা, এবার চলুন আমার সাথে। হ্যাঁ, তাই চলো গোলাম খা। তাই চলুন। শ্রাবতীকে সব কাকে পাঠিয়েছিলাম, এখনই পর্যন্ত কেন এলো না? আমাকে কেন স্মরণ করছে জাহাপনা? আমি পবিত্র মক্কা শরীফ হইতে হজ পালন করে এসেছি, সহি সালামত রাজ্যে ফিরে এসেছি। আমি এখন বড় ক্লান্ত, তাই আমার এখন বিশ্রামের প্রয়োজন। শ্রাবতী, বলুন জাহাপনা, তুমি আমার এই রাজাদের কাছ থেকে রাজকোষ আদায় করে আনবে, যাতে কোনো একটি প্রজাও যেন অসুবিধা না হয়। যদি কোনো প্রকার অবিচার হয়, তাহলে আপনার দেওয়ার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব জাহাপনা। বলুন জাহাপনা, আমি কোন দিনে রওনা হব এই প্রজাদের উদ্দেশ্যে? তুমি আজই চলে যাও প্রজাদের উদ্দেশ্যে রাজকোষ আদায় করতে। হ্যাঁ, আমি তাই যাব জাহাপনা। চলুন জাহাপনা, আমরা এখন অন্তঃপুরে যাই। তাই চলো। একটু বৃষ্টির চিহ্ন নেই। এইভাবে যদি বৃষ্টি না হয়, তাহলে আমরা ফসলকে ঘরে কি করে তুলবো? ছেলে মেয়ে নিয়ে কি খেয়ে বাঁচবো? খোদা, একটু বৃষ্টি দাও। বৃষ্টির অভাবে মাটি ফেটে চৌচির হয়ে গেছে। কি যে অশান্তির ভাব! কি করে কি খেয়ে আমরা বাঁচবো? রানী, রানী, যেখানে যাই সেখানে শুধু অশান্তি আর অশান্তি। খাজনা খেয়েও দিতে চায় না। জাহাপনা রেখে দেয়, কি বলবো?
গন্ডক তাকার দে এই বছরে রাজকর দে। আমি এই বছরে রাজকর দিতে পারবো না। কেন কেন পারবে না চাষার বাচ্চা? হুজুর, এই বছর খরায় এক মুঠো ধান আমি ঘরে তুলতে পারিনি। খরাই মাটি পেটে চলতে হয়ে গেছে, ঘরে এক মুঠো ধান নেই। কি বিক্রি করে আমরা রাজকর দিব? চাষার বাচ্চা বল, খাজনা না দিলে তোকে পিঠের ছাল তুলে নেব। বল বল, খাজনা দিবে কিনা? বল বল, খাজনা দিবে কিনা? খাজনা নাই, আমি দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছি, এত পরিশ্রম করে যাচ্ছে, যাহা বলছে কি বলবো? বল খাজনা দেবে কিনা? আপনি শুধু শুধু গালাগালি করছেন। আমরা গরিব বলে আমাদের উপর অত্যাচার করছে। যদি আমাদের উপর অত্যাচার বন্ধ না করে তাহলে আমরা আপনাদের জন্য ওই আল্লাহর কাছে অভিশাপ করবো। বল খাওয়া যাবে কিনা? আমাকে আর চাবুক মারবেন না, আমি যে মরে যাব। শুনতে পারছি না, আপনি আমাকে চাবুক না মেরে হত্যা করুন, হত্যাই করুন। আপনার দুটি ভাইদের বলছি, আমাকে আর মারবেন না। বন্ধ করুন আপনার চাবুক। আর আপনার চাবুকের আঘাত আমার স্বামীর গায়ে পড়লে সেই উল্টো চাবুকের আঘাত আমি আপনার পিঠে বসাবো। তবে রে হারামজাদি, স্বামী, স্বামী, আমি আপনাকে বাঁচাতে পারলাম না স্বামী, আপনি আমাকে ক্ষমা করে দেন স্বামী। একই পথে মরে গেল নাকি? না না না, আমি যাই, আমি পালাই। এই খোদা, তুমি বলে দাও আমি এখন কোথায় যাব? কত কষ্ট করেছে আমার স্ত্রী, কত কষ্ট করছে আমার ছেলে মেয়ে। আমি এই পর্যন্ত ভালো একটু খেতে দিতে পারিনি, ভালো কি কাপড়ও দিতে পারিনি। কি অপরাধ করেছিল আমার ছেলে, তার ফলে তাকে অকালে মৃত্যু হতে হলো। না না, আমি এখনই চলে যাব এই দয়ালু নবাবের কাছে। আমি উপযুক্ত বিচার চাইব। দেখি নবাব বাহাদুর উপযুক্ত বিচার করে কিনা। খোদা,
খোদা তুমি সেই শয়তানের বিচার করো উপযুক্ত বিচার